শ্রেণীর মানুষের নেই। দৈনিক 5 ওয়াক্ত নামাজে তারা মুসল্লিগণকে কাছে পান। বিশেষ করে শুক্রবার ও সোমবার দিন মুসল্লিগণের একেবারেই কাছে চলে যাওয়া কিংবা ঘনিষ্ঠ হওয়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়। ইমামগণ কোরআন ও সুন্নাহ আলোকে মুসল্লিদের মানুষকে দারুণভাবে প্রভাব বিস্তার করার সুযোগ পান। সবাই দর্শক মণ্ডলী, ইমামগণ হলেন চেঞ্জ এজেন্ট। মানুষকে সঠিক পথে নির্দেশনা দেওয়া এবং খারাপ পথ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইমামগণ অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। একজন ইমাম যদি প্রকৃত অর্থে ইমাম হয়ে উঠতে পারেন, তাহলে তিনি সমাজকে বদলে ফেলতে পারেন। সমাজের সকল অঙ্গ অসঙ্গতি, অনাচার বা পঙ্কিলতা থেকে মানুষকে সুন্দর পথে ফিরিয়ে আনতে পারেন। একটি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে পারেন। দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বিশেষ অবদান রাখতে পারেন। একটি সমাজের সকল ইতিবাচক পরিবর্তনে ইমামগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। সমাজে শুধু ইসলাম ধর্মের ব্যক্তি মানুষের প্রাত্যহিক জীবনের সর্বোচ্চ। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিমণ্ডলের সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। একজন ইমাম যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে আলোচনা করবেন, তেমনি ভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, মাদকাসক্তি, ন্যায় নির্যাতন, যৌতুক, বাদ্য বিবাহ, চাঁদাবাজি, ভেজাল, মজুমদারি, সরকার, জঙ্গিবাদ প্রভৃতি সামাজিক বিধি সম্পর্ক মুসলিমদেরকে সচেতন করবেন। ইমামরা সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় ক্ষেত্রে ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে পারবেন। সবাইকে ইমাম সাহেব। বর্তমানে আমাদের দেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে। প্রতি শুক্রবার 3 থেকে 3.5 কোটি মানুষ মসজিদে সমবেত হয়ে থাকে। এই মানুষগুলোকে যদি আমরা সঠিকভাবে আনতে পারি, তাহলে দেশটাকে বদলে দেওয়ার সময়ের ব্যাপার মাত্র। আর এই মানুষগুলোকে বদলে ফেরার জন্য আমাদের প্রয়োজন প্রশিক্ষিত ইমাম। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সরকারি উন্নয়ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে ইমামদের পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন। আর এই প্রশিক্ষিত দক্ষ ইমাম গড়ে তোলার লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন অধীন ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলো কাজ করে যাচ্ছে। এই সকল প্রশিক্ষণ একাডেমি থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কম শিক্ষিত মুসলমানগণ যাতে ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা পান, সেজন্য মসজিদের ইমাম ও মুসল্লিগণকে 45 দিন ব্যাপী ইসলামী বুনিয়াদী শিক্ষার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, দুর্নীতি দমন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নিরাপদ মাতৃত্ব, নারী ও শিশু পাচার রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, মাদক ও যৌতুক প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ, আত্মকর্মসংস্থান, নিরক্ষরতা দূরীকরণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, HIV, AIDS প্রতিরোধ, মানব সম্পদ উন্নয়ন সহ সমাজের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এই পর্যন্ত প্রায় 2.5 লক্ষ ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইমামদের ধর্মীয় জ্ঞান শানিত হচ্ছে এবং তারা আত্মকর্মী হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি প্রশিক্ষিত ইমামদের অনেকেই সফল আত্মকর্মী হয়ে উঠেছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমটি একটি চলমান প্রক্রিয়া। আমরা পর্যায়ক্রমে সকল ইমামকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে চাই। ইমামদেরকে প্রশিক্ষিত করতে পারলে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা 2041 সালে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ, সেটি অর্জন করা আমাদের জন্য সহজ হবে। সবাই তো উপস্থিতি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম ও আলেম ওলামা সমাজকে সম্মানজনক জায়গায় অধিষ্ঠিত করতে চায়। সমাজের সকল শ্রেণীর মানুষ যেন তাদের সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, সেই জায়গায় ইমামদেরকে আমরা আসীন করতে চাই। ইমামদের সম্মানজনক জীবিকার সংস্থান করতে চাই, তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। এই কারণেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিনি 2001 সালে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টে ইমাম মুয়াজ্জিনগণকে সুদবিহীন ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের মতো ইমামদেরকেও আমরা উন্নয়নের মূলস্রোত ধারায় সম্পৃক্ত করতে চাই। বিশেষ করে বর্তমানে আমরা যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শন নিয়ে কাজ করছি, সেখানে কাউকে পিছিয়ে রাখার সুযোগ নেই। সবাইকে সমান কাজে আমরা এগিয়ে নিতে না পারলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এই কারণেই সরকার ইমামদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সমাজের শুধু স্বাধীনতার উত্তর
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এনেছে ইসলামের প্রচার ও প্রসারের কার্যক্রম শুরু হয়। তিনি ৭৫ সালে প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন, যা আজ ইসলাম ও মুসলিম উম্মাহের মধ্যে অনন্য প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধির লক্ষ্যে অনেকটা ঝুঁকি নেই বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগ দেন এবং তার সদস্য পদ লাভ করেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার সুযোগ্য কন্যা ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা উপজেলায় ৫৬৩টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে ৩০টি নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে, বাকিগুলো কাজ চলমান রয়েছে। সরকারি অর্থায়নে এরূপ বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুসলিম বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন, যা সারা বিশ্বে অন্য কোথাও কোনোদিন হয়নি। সবাই উপস্থিতি, আমরা প্রত্যেকে আমাদের অধিক্ষেত্রে অন্যের ব্যাপারে দায়িত্বশীল। আমরা যদি সেই দায়িত্ব পালনের কোনো অবহেলা বা গাফিলতি করি, তার জন্য অবশ্যই মহান আল্লাহ পাকের মুখোমুখি দাঁড়াতে হবে। এ প্রসঙ্গে একটি হাদিসের অবতারণ করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন ব্যক্তির দাসীয় মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি মুহাম্মদ